করি সেরকম রান্না করতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি একসাথে দিয়ে দিলাম তেলে। লইট্টা মাছ তো আমরা হাতে মাখিয়ে রান্না করি। এখন আজকে আপনাদের ভাইয়া বলতেছে কষাইয়ে রান্না করতে। আসলে কষাইয়ে রান্না আমার ভালো লাগে না। লইট্টা মাছ সেগুলো হাতে মাখি রান্না করলে ভালো লাগে। তো আমরা মানুষ হয়েছি কম। আমার বৌমা আমার নাতিনরা বেড়াতে গেছে, 1 কেজি লইট্টা মাছ নিয়ে আসলাম, আধা কেজি রেখে দিচ্ছি ফ্রিজে, আর আধা কেজি আনতে রান্না করতেছি। তো আমি আজকে লইট্টা মাছ রান্না করি, হাতে মাখি রান্না করি। আজকে আর হাতে মাখি রান্না করতেছি না, আজকে রান্না করতেছি মরিচ পেঁয়াজ কষাই রান্না করতেছি। তা আমরা মাছের সাথে এত বেশি মশলা খাই না। আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে দিলাম আমি লবণ। তো আমার মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন কাঁচামরিচও দিয়েছি। এখন তারপরে একটু কালার হওয়ার জন্য গুঁড়ি মরিচ দিতেছি। গুঁড়ি মরিচ দিলাম যে একটু কালার হওয়ার জন্য। গুঁড়ি মরিচ না দিলে কালার হয় না, সাদা সাদা লাগে তরকারি, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমার মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিতেছি। আমার লইট্টা মাছ রান্না কেমন হয় লাইক কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা দেখবেন, দেখে এটা শেয়ার করবেন। আমরা লইট্টা মাছ এভাবে রান্না করি, আপনারা কীভাবে রান্না করেন সেটা তো জানি না। আমরা যেভাবে রান্না করি সেভাবে আমি দেখাইতেছি। লইট্টা মাছগুলো অনেক বড় বড় মোটা মোটা আছে একবারে। কষাইয়া রান্না করলে খুব ভালো লাগবে, মজা লাগবে। আপনারা এই মাছ অনেকে পছন্দ করে, অনেকে করে না, অনেকে খায়, অনেকে খায় না। এই লইট্টা মাছ আপনারা কারা কারা পছন্দ করেন লাইক কমেন্ট করে জানাবেন। মাছগুলো আমি একটু কষাইলাম, দিয়ে দিতেছি একটু ঝোল। আমাদের বাসায় আবার ঝোল, লইট্টা মাছের ঝোল খায়। লইট্টা মাছ ঝোল ঝোল করে রান্না না করলে পছন্দ হয় না। লইট্টা মাছের ঝোল খেতে চায় সবাই, সবাই লইট্টা মাছের ঝোল সবাই পছন্দ, সবার ভালো লাগে। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি 2টা ছিটি। আর লইট্টা মাছ রান্না হয়ে গেছে, দেখেন।